নমস্কার। শিবের মাথায় জল অর্পণ করার সঠিক পদ্ধতি আমরা অনেকেই জানি না, তা আমি আজ দেখিয়ে দিচ্ছি। এটি হলো জলধারা। এর ডান দিকে থাকে গণেশ, বাম দিকে কার্তিক এবং মধ্যেখানে অশোক সুন্দরী। এবং এই যে জল বেদিটা আছে, এটা দেবী দুর্গার হাত। প্রথমে আমরা এখানে জল ঢালবো, তারপর কার্তিককে, তারপর অশোক সুন্দরীকে, এবং এখানে আমরা 3 বার দেবী দুর্গার হাতে জল ঢেলে নেব এবং সর্বশেষে শিবকে আমরা জল ঢেলে নেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে গণেশকে, তারপর কার্তিককে, তারপর অশোক সুন্দরীকে এবং দেবীর হাতে 1 2 3। এরপর আমরা শিবের মাথায় ওম নমঃ শিবায় বলে জল ঢেলে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর শিবের মাথায় জল অর্পণ করার পরে আমরা শিবকে বা অন্যান্য যারা দেবদেবী আছেন তাদেরকে আমরা ফুল দেব। যারা যারা বেলপাতা জোগাড় করতে পারবেন তারা অবশ্যই বেলপাতা দেবেন। আজ আমি বেলপাতা জোগাড় করতে পারিনি, এই কারণে আমি শুধু ভগবানকে ফুলই দেবো। প্রথমে আমি গণেশকে ফুল দেব, তারপর কার্তিককে, তারপর অশোক সুন্দরীকে, দেবী শক্তির হাতে এবং শিবের মাথায়। এরপর যা প্রসাদ থাকবে আমরা যে যার মতো আমাদের সুবিধা মতো প্রসাদ ভগবানকে অর্পণ করতে পারি। এরপর আপনারা নন্দী মহারাজকে জল এবং ফুল অর্পণ করে দিতে পারেন। সামনেই মহাশিবরাত্রি, এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে যেভাবে আপনাদেরকে দেখানো হলো সেভাবে আপনারা জল অভিষেক করতে পারেন। এছাড়া নর্মাল দিনেও আপনারা কিন্তু শিবের মাথায় এভাবে জল অর্পণ করতে পারেন।